বর্তমানে আমাদের সমাজে লিভ ইন রিলেশন বেড়েই চলেছে, কিন্তু লিভ ইন রিলেশন সম্পর্কে অনেকেই তেমন জানেন না। আজকে আমি আমার এই ভিডিওতে লিভ ইন রিলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। লিভ ইন রিলেশন হলো নর-নারীর মাঝে প্রেমের সম্পর্ক থাকাকালীন অথবা দুজন নারী পুরুষের মধ্যে ভালো বোঝাপড়া হওয়ার জন্য বিয়ের আগেই একসঙ্গে থাকা। আরও সহজ করে বললে, বিয়ে ছাড়া যুবক যুবতী স্বামী স্ত্রীর মতো বসবাস করাই হলো লিভ ইন রিলেশন। একসঙ্গে থাকার ফলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অনেকে বিয়ের আগেই চিরদিনের সঙ্গী সম্পর্কে ভালো করে জানার উদ্দেশ্যে লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েন। লিভ ইন রিলেশনকে অনেকে লিভ টুগেদার বলেও ডাকে। তবে যে যাই নামে ডাকুক না কেন, দুটো জিনিস কিন্তু বাস্তবে একই এবং এক জিনিসই। ইউরোপ আমেরিকাতে লিভ টুগেদার খুবই জনপ্রিয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এই জিনিসটা প্রবেশ করেছে। বলিউডের রাজত্ব করা আলিয়া ভাট থেকে আরম্ভ করে থার্ড ক্লাসের অনেক জনপ্রিয় নায়িকারাও লিভ ইন রিলেশনে জড়িয়েছেন এবং লিভ ইন রিলেশনের পক্ষে কথা বলেছেন। এই পর্বে আমরা আলোচনা করব লিভ ইন রিলেশনে জড়ানোর কতটা যুক্তি। যারা লিভ টুগেদার সম্পর্কে আছেন তারা বলেন, বিয়ের আগে লিভ টুগেদারে জড়ানো হলে অনেকটা সময় দুজনে একসঙ্গে থাকার ফলে দুজন সম্পর্কে ভালো করে জানা যায়। জীবনসঙ্গী হিসেবে তার পছন্দ করা মানুষটি কতটুকু উপযুক্ত তা এই লিভ ইন রিলেশনের ফলে জানা যায়। ফলে দাম্পত্য জীবন বেশ মধুময় হয়। অনেকে তাই বিচ্ছেদের হার কমাতে লিভ ইন রিলেশনের পরামর্শ দিয়েছেন, কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো ঘটনা। লিভ ইন রিলেশনে জড়ানোর ফলে বিয়ের পর সঙ্গী সম্পর্কে আগ্রহ অনেকটা কমে যায়, কারণ বিয়ের পূর্বেই রোমান্টিকতা করা হয়ে থাকে, যা বিয়ের পর আর তেমন থাকে না। ফলে দাম্পত্য জীবনে কলহ দেখা যায়। অনেকে লিভ ইন রিলেশনে জড়িয়ে প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ করেছেন আমাদের কাছে। ওই আমাদের বিয়ার প্রস্তুত দেখা খাইয়া ওই আমার এই পর্যন্ত আনছে, এখন ওর ফোন মন সব বন্ধ করে হয়েছে। আমার থেকে ওই টাকা পয়সা নিচে চাপ। লিভ ইন রিলেশনকে ইসলামে হারাম করা হয়েছে। ইসলামে লিভ ইন রিলেশনকে ব্যভিচারের সমতুল্য মনে করা হয়। যারা লিভ ইন রিলেশন করবে, ইসলামে তাদের জন্য কঠোর শাস্তির নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনেও লিভ টুগেদারকে অবৈধ ঘোষণা করা হয়েছে। দণ্ডবিধি 1860 সালের 497 ধারায় লিভ টুগেদার বা ব্যভিচারকে অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এই অপরাধের শাস্তি 7 বছরের সশ্রম বা বীরাশ্রম কারাদণ্ড ও জরিমানা। তবে এই অপরাধে নারী অপরাধী হয় না, অপরাধী হয় পুরুষ। তাই আমরা লিভ টুগেদার থেকে বিরত থাকব ও সুন্দর জীবনযাপন গর্ব। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।